সশ্রদ্ধ চিত্তে শপথ। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আইনি দিক থেকে তীব্র বিতর্ক শুরু হয়। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সংস্থাটির বিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য নন। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট দায়ের করা হয়, যা 2023 সালের মার্চে আদালত খারিজ করে দেন। প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি হিসেবে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন এবং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও তার কাছে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ নির্বাচন পরবর্তীতে তিনি পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছিল। অবশেষে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5.5 মাস পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত 24 জুলাই আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার 21 মাস আগেই শেষ হয় দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্বভার। এদিকে দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে পুরনো ঠিকানা গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলার 5ম তলায় ফিরবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে এই ভবনেই পরিবার নিয়ে বসবাস করেছিলেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আগমনের সব প্রস্তুতি শেষ হয়েছে। রাষ্ট্রপতির নিজস্ব নিরাপত্তা বাহিনী পিজিআর, এসএসএফ, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেছেন। নিরাপত্তা বলের মধ্যেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ বাসভবনে প্রবেশ করবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।